কেউ দেখলে কি ভাববে? নামান এটা। একদম এটাতে হাত লাগালে না, তোমার হাত আমি ভেঙে গুড়া গুড়া করে দেবো, বলে দিচ্ছি। এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার বরের ঘর। আর এই ছবিটা আমার বরের আর আমার। আমি ছবি টাঙিয়ে রাখি আর নিজে ঝুলে থাকি, কার বাবার কি? হ্যাঁ, আমার কারো কিছুতে যায় আসে না। খবরদার যদি ছবিতে হাত দিয়েছো শুভ। আপনার এত বড় সাহস আমায় শাসাচ্ছেন, আবার আমার নাম ধরে ধমকাচ্ছেন। তুমি কে? হ্যাঁ, তোমার সাথে সম্মান করে কথা বলতে হবে? আহাম্মক একটা। পেছনে তাকিয়ে দেখে ওর বাবা। আব্বু, তোমার এত বড় সাহস, আমার বৌমাকে আবার ধমকাচ্ছ? ছাগল কথাকার। পাগল। আব্বু। কি? তোমার এত বড় সাহস, তুমি আমার বৌমার সাথে উচ্চকণ্ঠে কথা বলো? হতচ্ছাড়া, এত অধপতন হয়ে গেছে তোমার? হ্যাঁ, নিজের বাবাকে ধমকাচ্ছ? কান মুছে ধরে। আম্মু, ও আমাকে সবসময় এমন ভাবে ধমকায়। কি এত বড় সাহস? মামুনি, যাও তো আমার রুমে থেকে লাঠিটা নিয়ে আসো তো, ওর পিঠের চামড়া তুলে নিব আজ। এক্ষুনি আনছি। তিশা দৌড় দিল। তাও আব্বু, লাগছে তো, দোষও তোমার বৌমারই। ও দেখো না কেমন ছবি টাঙিয়ে রেখেছে, কেউ দেখলে কি ভাববে বলো তো? বারণ করাতে আমার নাম ধরে শাসাচ্ছে। ঠিক করেছে, তোদের রুমে তোদের ছবি থাকবে না তো বাড়ির দারোয়ানটার ছবি থাকবে? গর্ধব। আব্বু, ছবিটা দেখছো তো কেমন? আমি এই ছবিটা রাখতে দেবো না, কেউ এসে দেখলে আমাকে কি ভাবে বলো তো? এটা রুম বেডরুম, কোনো পাবলিক প্লেস না যে এই রুম শো করতে আসবে সবাই। গাধা, এই রুমে যে কোনো ছবি থাকতে পারে, কিন্তু এই রুমে যে কেউ আসতে পারবে না, বুঝলি তুই? আপু, লাঠি পাইনি, এই লাঠিটা আম্মু দিয়েছে, এটা নাও। এই মেয়ে, আপনি কি পাগল হলেন? আব্বু বললো আর নাচতে নাচতে লাঠি নিয়ে এসেছেন। ওই হতচ্ছাড়া, তুই আমার সামনে আবার আমার বৌমাকে ধমকাচ্ছিস? কিন্তু বাবাও এত বড় লাঠি কি করে নিয়ে এলো বলো তো? আব্বু, তিশা লাঠিটা ফেলে হাত চুলকাতে চুলকাতে লাফাতে থাকলো। শুভ তাড়াতাড়ি তিশার হাত ধরলো। কি হলো? না বলে চিল্লাচ্ছেন কেন? হাতে কিছু হয়েছে দেখি। কি যে কামড় দিল, চলে যাচ্ছে। মামনি হলো তোর শুভর মা। শুভর মা। শুভ লাঠিটা হাতে নিয়ে দেখলো অনেকগুলো বিষ পিঁপড়া লাঠিতে। কি হলো? ও মা, কি হলো? কাঁদছিস কেন? তুই কিছু বলেছিস তাই না? আমাকে মার খাওয়া বলে লাঠি হাঁটে গিয়েছিল, আর লাঠির বিষ পিঁপড়াগুলো ওর হাতে কামড়ে দিয়েছে। একটা চড় মেরে তোমার দাঁত কপাটি ফেলে দিব, বদমাইশ ছেলে। শুভ চুপ হয়ে গেল। সবাই তিশাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তিশা কেঁদে কেঁদে মুখ ফুলিয়ে নিয়েছে। শুভ তিশাকে এভাবে দেখে খুব খারাপ লাগলো। তিশাকে ওভাবে দেখতে পারছে না ও। নিজেকে কন্ট্রোল করার জন্য বাসা থেকে বের হয়ে গেল। শুভ বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায়। বাসায় এসে দেখে তিশা সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে। শুভ আস্তে করে তিশার সামনে দাঁড়িয়ে হাত দুটো খুব যত্ন করে ধরে দেখে হাত দুটোর অবস্থা আসলে অনেক খারাপ হয়ে গেছে। ফুলে ফুলে আছে বিভিন্ন জায়গা। একদিকে সকালের মাঠ, আর তারপরে আবার বিষ পিঁপড়ের কামড়। শুভ নিজের অজান্তে তিশার হাতে ছোট্ট করে অসংখ্যবার ভালোবাসার পরশ দেয়। হঠাৎ কিছু মনে হতেই আস্তে করে উঠে বেলকুনিতে গিয়ে গ্রিল ধরে দাঁড়ায়। শুভ, কি করছিস তুই এসব? তুই ভুলে যাস না এরা তোর জীবনে জড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে তুই আর মায়া ছেলে আটকে যাবি। কিন্তু কি করি আমি? মেয়েটার মধ্যে এমন কিছু আছে, ওর কাছে এ থেকে দূরেও থাকতে পারি না কেন? কি আছে ওর মধ্যে? কি আছে? হঠাৎ করে তিশা শুভর হাতের নিচ দিয়ে ঢুকে শুভর সামনে দাঁড়ায়। আমি কখন থেকে তোমার জন্য বসে আছি, তুমি কই গেছিলে? কাজ ছিল। বলেই বেলকুনি থেকে চলে এসে ওয়াশরুমে চলে যায়। শুভ ফ্রেশ হয়ে এসে দেখে তিশা টেবিলে খাবার গুছিয়ে দিয়ে চুপচাপ বসে আছে। শুভকে দেখে তিশা উঠে দাঁড়ায়। তুমি খেয়ে নাও। বলেই তিশা রুম থেকে বের হয়ে যায়। শুভ খাবারের দিকে তাকাতেই তিশার কথা মনে হয়। ওর হাতের যে অবস্থা, নিজের হাতে তো আর খেতে পারবে না, হয়তো ওর মা খাইয়ে দিয়েছে ভেবেই শুভ খেয়ে নেয়। খাবার পরে শুভ অনেকক্ষণ ধরে বসে আছে। তিশার আসার কোনো নামগন্ধই পাচ্ছে না ও। শুভ বের হয়ে দেখে তিশা ড্রয়িং টেবিলে বসে চামচ দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করছে, কিন্তু চামচটা ধরতেও পারছে না। তার মানে তিশা এখনো ওর জন্যই বসেছিল। নিজেকে ধিক্কার দিল শুভ। খুব খারাপ লাগলো ওর। একটাবার জিজ্ঞেস করা উচিত ছিল ওর। শুভ খাবারটা নিয়ে তিশার সামনে নিজের হাতে তুলে ধরে। আমার খাওয়া হয়ে গেছে, তোমাকে কষ্ট করতে হবে না জানো।
বলেই তিশা চোখের পানিটা লুকিয়ে ওখান থেকে চলে আসে। রুমে এসে তিশা সোফায় চুপচাপ বসে পড়ে, হাঁটুতে মাথা গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শুভ এসে হঠাৎ তিশার পাশে ধূপ করে বসে পড়ে। তিশা মাথা তুলে এক নজর শুভকে দেখে আবারও মাথা নিচু করে ফেলে। সাথে সাথেই আবারও মাথা তুলে ঝট করে সোফা থেকে নেমে লাফাতে থাকে। এটা আপনার জন্য এনেছিলাম, ভালো লাগছে? ওয়াও ওয়াও শুভ, এটা আমার জন্য। ইয়ে, এত বড় টেডি আমার জন্য। ইয়ে, আমাকে দাও, আমাকে দাও। তিশা ছো মেরে টেডিটা শুভর কাছ থেকে নিয়ে নেয়, নিয়ে শুভর গালে একটা চুমু দিয়ে দেয়। আর শুভ গালে হাত দিয়ে তিশার কাণ্ড কারখানা দেখছে। সেদিন কলেজ থেকে আসার সময় তিশা একটা দোকানে ঝুলিয়ে রাখা টেডিটা বাচ্চাদের মতন করে তাকিয়ে তাকিয়ে দেখছিল। যতদূর দেখা যায় মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। শুভ ব্যাপারটা ফলো করে, তিশাকে বুঝতে দেয় না। তিশা এতটা খুশি হবে জানলে অনেক আগে এনে দিত। তিশা ঠিক মতন টেডিটা নিতেও পারছে না। একদিকে হাতের অবস্থা ভালো না, তারপরে আবার টেডি তিশার থেকেও বড়। আমি এটা সবাইকে দেখে আনি। হ্যাঁ, তুমি ভাবো। তিশাকে দেখে কেউ বুঝতে পারবে না ও একটু আগে এখানে বসে কাঁদছিল। তিশা এত তাড়াতাড়ি যেতে লাগলো, টেডিটা নিয়ে দরজার কাছে গিয়ে ফ্লোরে ধপ করে পড়ে যায়। শুভ তাড়াতাড়ি গিয়ে তিশাকে টেনে তুলে এনে সোফায় বসিয়ে দেয়। বাচ্চাদের মতো তো লাফান কেন আপনি? ছেলেটা তো তুলতেও পারছে না, ওকে নিয়ে এভাবে টানাটানি করছেন কেন? এখন কি হতো বলুন তো? আমি তো এটা সবাইকে দেখাতে যাচ্ছিলাম। রাত 1টার সময় আপনার পুতুল দেখার জন্য কে বসে আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে কাল দেখাবো। কালার একটা এনে দেবো। সত্যি এনে দিবা? হুম, আর ওটাও আপনার, এটা কি? আপনার সেই কার্টুনে জুতো। তিশা এবার শুভর কোলে উঠে বসে আর শুভর গলা জড়িয়ে ধরে। তোমার মনে ছিল? জুতো, কার্টুনের জুতো কিনতে গিয়ে আমার কি হেনস্থা হয়েছে আপনি জানেন? কেন? সবাই এটা বলে কয় বছরের বাচ্চার জন্য লাগবে। কি বলতাম আমি, 17 বছরের বাচ্চার জন্য? পিটিয়ে ঝুলে রাখতো আমায় তখন ওখানে। আমি তো তোমার বাচ্চাই। বাচ্চা ধরুন, ক্ষুধা লাগলে এসব খাবেন, বাদামও আছে। আই লাভ ইউ জান। বলেই তিশা টেডিটাকে জড়িয়ে ধরে টেডির গায়ে লাগানো কাগজে টাকার অ্যামাউন্টটা দেখে তিশা টেডিটা চুপ করে সোফার এক কোণে বসিয়ে শুভর করে আবারও উঠে বসে। শুভ ব্যাপারটা খেয়াল করে। আবার কি হলো? আমার টমিটা ভালো লাগছে না, তুমি কাল নিয়ে ফেরত দিয়ে এসো। কেন? এমনিতেই, এত টাকা নষ্ট করার কোনো দরকার নেই। তাই নাকি? শোনেন, আপনার হাজবেন্ড এতটা অকর্বা নয়। আমার একটা বিজনেসও আছে, নিজের ওয়াইফের চাহিদা পূরণ করার মতো ক্ষমতাও আমার আছে। শুভ কথাটা বলে থা মেরে যায়। আর তিশা তো পুরোই শখ। শুভ কি বললো এটা? তিশা কিছু বলতে যাবে তার আগে শুভ তাড়াতাড়ি খাবারটা মেখে তিশাকে খাওয়াতে লাগে। ইডিয়েট, কখন কি বলছে তুই জানিস না? কি বলছিস তুই এসব? তুই এটাকে ঠকাতে পারিস না। এটা তোকে ভালোবাসে, আর তুইও তাকে ভালোবেসে কথা দিয়েছিলি ওকে ভালো রাখবি। তুই তোর কথা ভুলে যাচ্ছিস। এরা আর যাই করুক, তুই তোকে ভালোবাসিস। ও তোর কাছে ফিরে আসবে, তখন তুই কি বলবি তাকে? তোর ভালোবাসা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তিশাও তো। হঠাৎ করে শুভর ফোনে ইমোর মেসেজ টেনে বেজে উঠল। শুভ তিশাকে খাওয়াতে খাওয়াতে বা হাতে ফোনটা নিয়ে মেসেজটা অন করে তাড়াতাড়ি ফোনটা উল্টে রেখে তিশার দিকে তাকায়। তিশার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। এটা দেখে শুভর বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা করে ওঠে। তিশা উঠে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। শুভর ফোনে ইরা কিছু আপত্তিকর ছবি পাঠিয়েছে। তিশা চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে এসে দেখে শুভ কপালে হাত দিয়ে ফ্লোরে তাকিয়ে আছে। তিশা কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। একটু পরে তিশা শিলনোড়া, যেটা দিয়ে মশলা বাটা হয়, নিয়ে এসে শুভর ফোনটা ফ্লোরে ধপ করে ফেলে দিয়ে শিলনোড়া দিয়ে ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে একটা পলিথিনে তুলে শুভর হাতে তুলে দেয়। শুভ তো জাস্ট অবাক হয়ে যায়। শুভ কিছু বলার আগে তিশা শুভর গলা টেনে নিজের কাছে টেনে নিয়ে খুব শান্ত গলায় শুভর সাথে কথা বলে। আমার ভালোবাসার দিব্যি নিয়ে বলছি শুভ, ইরার এমন ছবি যদি আর একবারও তোমার ফোনে এসব ছবি দেখেছি, তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভুলে যেও না আমি একটা মেয়ে। ইরার যা আছে আমার মধ্যেও তাই আছে, আর আমাকে চাই এমন মানুষও অনেক আছে। কথাটা বলেই তিশা টেনে শুভকে টেনে সোফা থেকে তুলে সোফার ফর্মগুলো ফ্লোরে বিছিয়ে বিছানা থেকে টেডিটা কোলে নিয়ে শুয়ে পড়ে। শুভ কি বলবে, বলার কিচ্ছু পাচ্ছে না। সে রাতে আর শুভর কাছে যায়নি। তিশা না রেগে প্রতিবাদ করার চেষ্টা করছে। এখানে যদি আজ শুভ ছবি চাইতো, তো আজকেই তিশা শুভর মাথায় বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিত। কিন্তু এখানে দোষটা ইরার, আর তালি তো এক হাতে বাজে না। তিশা চুপচাপ করে ঘুমিয়ে যায়।
সকালে ঘুম থেকে উঠে শুভ আর তিশাকে দেখলো না। শুভ আর খুঁজেনি তিশাকে। নাস্তা না করে চুপি সেরে বাসা থেকে বের হয়ে যায়। কলেজে গিয়ে শুভ ক্যাম্পাসে তিশাকে দেখতে পেল না, কিন্তু মনে মনে তিশাকে দেখার জন্য অস্থির হয়ে পড়ে। এই অস্থিরতা যে কেন হচ্ছে শুভ সেটা বুঝতে পারছে না। শুভ গিয়ে নিজের কেবিনে বসে পড়ে। এর মধ্যে ইরা ফোন দেয়। শুভ রিসিভ করে। বেবি, কাল আমায় কেমন দেখাচ্ছিল? জাস্ট শাট আপ। আমি তোমাকে আগেও বলেছি এমন পিক কখনো আমাকে দেবে না। আমার কথা বুঝতে পারো না তুমি? এত রাগ করছো কেন জানু? তুমি কি আমার পর? আমাদের বিয়েটা এখনো হয়নি ইরা। আমি এখনো তোমার কাছে পরপুরুষ। এমন কেন বলছো কেন? আমি তো তোমার রাগ ভাঙানোর জন্যই। তুমি নাকি আমায় ভালোবাসো, তো একটা মেয়ে হয়ে জানো না তার ভালোবাসার মানুষের রাগ কিভাবে কমাতে হয়? শরীর দেখে যদি সব হতো তাহলে মানুষ ভালোবাসতো না, মাঝরাতে পতিতালয়ে যেত। শুভ ফোনটা কেটে টেবিলের উপর রেখে ক্লাসরুমে চলে যায়। আমি তিশাকে কোনোদিন দেখিনি আমাকে ওর শরীর দেখাতে, আর শরীরে কাপড়টাও কোনোদিন ওলটপালট দেখিনি, যেখানে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু ইরা ও কি করে পারে এইসব করতে? ওর এইসব কাজ আমার কখনোই পছন্দ না, বোঝে না কেন ও? শুভ ক্লাসরুমে এসে তিশাকে দেখতে পেল না। মনের মধ্যে কেমন একটা শূন্যতা অনুভব করে। শুভ কিছু না বলে ক্লাসটা কোনো মতে করে বাসায় চলে আসে। বাসায় এসেও তিশাকে দেখতে পায় না। আশা কি করিস বোন? আমার কাছে টাকা নাই, যা ভাগ। ওই আমি কি তোর কাছে টাকা দিতে আসছি নাকি? হ্যাঁ তো কেন আসছি? মানে ও কই তো? ও সকালে দেখছি না তো। কেন? ও তো কলেজে গেছে সেই কখন। কেন ও কলেজে নাই? কলেজে গেছে মানে? আমি তো দেখিই নাই। কি বলিস? আম্মু? চুপ, আমাকে ডাকিস না, চিন্তা করবে। আমি দেখছি কি করে আছে। ভাই, বল। আমার ভাবের যেন কিছু না হয়। তোর বোকা কি হবে? শুভ হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হয়ে চারদিকে ফোনে হয়ে তিশাকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। শুভ অনেক টেনশনে পড়ে যায়। তিশা যদি কিছু হয়ে যায়, বাচ্চা মেয়ে, ভালো মন্দ তো বোঝে না। শুভ নিজেকে দোষারোপ করতে থাকে। কাল রাতের ঘটনার জন্য তিশা হয়তো রাগ করে বাসা থেকে কোথাও চলে গিয়েছে। কিন্তু শুভর কিছু একটা মনে হতেই বাইক নিয়ে ছুটে বের হয়ে গেল। শুভর ধারণাটাই ঠিক। তিশা ওর মা বাবার কবরের সামনে মাটিতে বসে হাঁটু ভেঙে বসে মাথাটা হাঁটুতে দিয়ে চুপ করে বসে আছে আর কেঁপে কেঁপে উঠছে। শুভ বুঝতে পারে তিশা কাঁদছে। শুভ দৌড়ে গিয়ে তিশার সামনে বসে পড়ে। আচমকা এমন হয়তো তিশা ভয় পেয়ে যায়। মাথা তুলে দেখে শুভ ওর সামনে বসে আছে। শুভ তাকিয়ে দেখে তিশার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। তিশা কিছু বলতে যাবে তার আগে শুভ তিশাকে টেনে কোলে তুলে নেয়। শুভ বেরিয়ে আসতে লাগে। ওকে কে নেবে? কাকে? তিশা ইশরাতের পাশের বেঞ্চে বসানো। টেডিটা দেখিয়ে দেয় আর টেডিটা দেখিয়ে শুভ ফিক করে হেসে দেয়। তিশা মুখ ভার করে নিচের দিকে তাকিয়ে থাকে। ওটার গলা জড়িয়ে ধরেন, আমি ওর ওজনটা নিতে পারবো। এমনিতেই আপনি এতটা ভারী, বাবা আমি তো শেষ হয়ে যাচ্ছি। তিশা ঝট করে শুভর কোল থেকে নেমে পড়ে। আরে নামলেন কেন? আপনাকে আবার ভার নিয়ে কষ্ট করতে হবে। চলুন, আমি হেঁটেই যাচ্ছি। শুভ আর তিশাকে কিছু বলতে পারলো না। ও অবাক হয়ে যায়। তিশা ওকে আপনি বলে সম্বোধন করলো। তিশা টেডিটা পেটের সাথে লাগিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বের হয়ে যায়। শুভ এসে দেখে তিশা রিক্সাতে উঠেছে আর টেডিটা রিক্সাওয়ালারা তুলে দিচ্ছে। আপনি আমার সাথে যাবেন না? আমি রিক্সাতে যেতে পারবো, আপনি চলে যান। আর টেডির জায়গা হবে না আপনার বাইকে। বাইকে থেকে তাকিয়ে দেখেন। তিশা বাইকের দিকে তাকিয়ে দেখে শুভ বাইকে আর একটা লাল রঙের টেডি। আর কালকের মতোই সাইজটা। লাফ দিয়ে রিক্সা থেকে নেমে পরে সে তাড়াতাড়ি গিয়ে টেডিটা নিয়ে কয়েকটা চুমু দিয়ে টেনে টেডিটা নিয়ে রিক্সার সামনে দাঁড়ায়। ভাইয়া, এটাও তুলে দেন। তিশা শুভর দিকে একবারও তাকালো না, চুপ করে টেডি দুটো নিয়ে বাসায় চলে যায়। শুভ তিশার পিছে পিছে আসে। তিশা টেডি দুটো বগলে জড়িয়ে টানতে টানতে বাসা নিয়ে ঢোকে। তিশাকে দেখে আশা দৌড়ে আসে। ভাবি, কই গিয়েছিলে তুমি? আর এগুলো তোমাকে কি এই ছাগলটা কিনে দিয়েছে? হ্যাঁ, খুব সুন্দর তাই না? হ্যাঁ, খুব সুন্দর। নাও, একটা তুমি রাখো, একটা আমি রাখি। না গো ভাবি, টেডি পোষার শখ আমার নেই, তুমি রেখে দাও। যতটা বাচ্চা ভেবেছিলাম ততটা না, হিংসুক নাই। কে রে, তুই এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? না, ভাবছি টেডিগুলো ওর কাছে থাকতে যাচ্ছে না, মনে হচ্ছে অন্য কারো কাছে যাবে, তাই এমন লাফালাফি করছে। আসো, আমি তোমার রুমে যাই এগুলো নিয়ে। কেন নয় ভাবি, চলে যাও। তিশা ওগুলো নিয়ে যেতে লাগলো আর শুভ ঝট করে টেডি দুটো নিয়ে নেয়। রুমে আসেন, কথা আছে।
শুভ রুমে চলে যায়, তিশাও যায়। এগুলো আপনার ইরার জন্য কিনেছেন তাই না? শুভ অবাক হয়ে গেছে তিশার কথায়। এত কষ্ট করে শুধু ওকে খুশি করার জন্য খুঁজে খুঁজে একটা ছেলে আর একটা মেয়েকে ডেকে কিনলো, আর ও ইরার কথা বলছে। আচ্ছা দিয়ে দিন, আমি তো ওইটা বেশি নাড়াচাড়া করিনি। তিশা রুম থেকে বের হয়ে যেতে লাগলে শুভ তিশাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। আমি কি আপনাকে বলেছি আমি এগুলো ইরার জন্য কিনেছি? ওর এসব বাচ্চা মতো জিনিস পছন্দ নয়। তিশা চুপ করে মাথা নিচু করে ফেললো। আমি কি করব? আমি তো এমনি আমি তো ইরার মতো হতে পারবো না। আচ্ছা, আমি আর এমন করবো না। এই মেয়ে, আমি কি বলেছি আপনাকে চেঞ্জ হতে? আপনি যেমন তেমনই ঠিক আছেন, বুঝলেন? আর রুমে কেন যাবেন আপনি? এগুলো নিয়ে আপনার কাছে থাকলে সমস্যা হবে হয়তো, তাই। এ তো আমার সমস্যার কথা মনে হলে কবে এই বাসা থেকে। আমি যদি এই বাসা ছেড়ে চলে যাই, আপনি খুশি হবেন তাই না? আচ্ছা, যদি এমন কোনো জায়গায় চলে যাই যেখান থেকে ইচ্ছে করলেও আপনার কাছে আসতে পারবো না, আপনাকে এইভাবে জ্বালাতে পারবো না, আপনি আমার জন্য কষ্ট পাবেন না, আমার জন্য আপনাদের কোনো সমস্যাই হবে না, তাহলে খুব ভালো হবে তাই না? তিশা রুম থেকে বের হয়ে গেল আর শুভ চুপ করে বিছানায় বসে পড়ে। সারাদিন শুভ আর রুম থেকে বের হয়নি, আর তিশাও একবারও রুমে আসেনি। দুপুরের খাবারটা আশা শুভকে রুমে গিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু শুভ খায়নি। শুভ শুধু তিশার পালা কথাগুলো মনের মধ্যে ঘুরতে থাকে। বেলকনিতে দাঁড়িয়ে শুভ চুপি সারে বৃষ্টি অনুভব করতে থাকে, আর তিশা সেই শুরু থেকে সব কথা ভাবতে থাকে। হঠাৎ করে নিচে গার্ডেনে তাকিয়ে শুভর চোখ আটকে যায়। হন্তদন্ত হয়ে বৃষ্টির মধ্যে ছুটে গার্ডেনে চলে যায়। তিশা হাঁটু ভাঁজ করে চুপ করে মাটিতে বসে আছে। বৃষ্টিতে একদম কাক ভেজা হয়ে আছে ও। কি করছেন এখানে বসে? চলেন ভেতরে। কি বলছি, এখানে যাচ্ছে না? আমি ঠিক আছি এখানে। তুমি বৃষ্টিতে ভিজছো কেন? জ্বর আসবে, যাও রুমে যাও। জ্বর আমার আসবে না, আপনার আসবে। চলেন ভেতরে। কিচ্ছু হবে না আমার, আর হলেও কারো কিছু যাবে আসবে না। আর তোমার কিছু হলে আমার অনেক কিছু যাবে আসবে। তুমি ভেতরে যাও প্লিজ। কিচ্ছু হবে না মানে? হ্যাঁ, কিছু একটা বাতিল নিলে কি হবে? হ্যাঁ, কি হবে? মরে তো আর যাবো না। সেই না ঠাস করে থাপ্পড় মারবো। তিশা চমকে লাফিয়ে ওঠে শুভর ধমকে। সবসময় এসব কি কথা? হ্যাঁ, খুব বড় ভাবতে শুরু করেছেন নিজেকে, তাই না? মনে রাখবেন, আমি আপনার 8 বছরের বড়। টেনে ঠাস করে এমন জ্বর দিব, একদম মুখ ফাটিয়ে দেব। উঠে দাঁড়ান। বিকট জোরে ধমক দিয়ে শুভ এসব কথাগুলো বলল। তিশা শুভর ধমকানিতে তাড়াতাড়ি উঠে গিয়ে পড়ে যেতে লাগলে শুভ তিশাকে টেনে বুকের সাথে লাগিয়ে নেয়। তিশা সরে যেতে লাগলে শুভ ঝট করে তিশাকে কোলে তুলে নেয়। वाह क्या पिक्चर है। আশা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে শুভ আর তিশার ছবি তুলছে। প্লিজ আশা, বন্ধ করো, ছবি তুলো না। কেন ভাবি, তুমি তো আমায় শিখিয়ে দিয়েছো তোমার আর ভাইয়ের লুকিয়ে লুকিয়ে ছবি তুলে তোমাকে দিতে। আগে বলতাম, এখন থেকে বারণ করতেছি। সর, নিজে তো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছিস, ছাতাটা আমার মাথায় ধরবে কিনা পাগলির মতো প্যাঁচল পাচ্ছে। হ্যাঁ, সর সর। নামিয়ে দাও আমায় শুভ, আমি যেতে পারবো। তিশা নামতে গেলে শুভ ওর হাতটা আলগা করে দেয়। তিশা এতে ভয় পেয়ে যায়। শুভ কলারটা চেপে একটা হাতে শুভকে জড়িয়ে ধরে, আবার সাথে সাথে তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। যতই হোক এখন ওদের মিলন ঘটেনি। তিশা আর যাই করুক, এখন শুভ্রের সাথে ভেজা কাপড়ে এই অবস্থায় থাকতে অনেক অস্বস্তি হচ্ছে তার। তিশা রুমে এসে ঝট করে নেমে পড়ে শুভর কোল থেকে, কিন্তু শুভর সাথে সাথে তিশার হাতটা টেনে ধরে। তিশা কিছু বলতে যাবে, আর তার আগেই শুভ তিশার হাতটা পিছের দিকে মুচড়িয়ে বুকের সাথে টেনে নিয়ে তিশার পেটে হাত দেয়। তিশার শখ মনে হলো ওর শরীরে কেউ কারেন্টের 434 ভোল্টের ঝটকা দিয়েছে। তিশা শুভর হাতটা খামচে ধরে। এখানে তুললে যেন অন্য কারো চোখে পড়বে না, ঠিক আছে? তিশা শুভর কাছ থেকে সরতে গেলে শুভ তিশাকে টেনে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। এত কোমর দেখা যায় কেন? হ্যাঁ, কে বলে আপনাকে শাড়ি পরতে? যেটা সামলাতে পারেন না সেটা আপনাকে পরতে বলে কে? একদম শাড়ি পরবেন না। আমার ভালো লাগে না। ভালো লাগলে বাসায় পরবেন, কিন্তু খবরদার বাসায় বাইরে যাবে শাড়ি পরে না খাওয়া হয়। তিশা কিছু না বলে শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে, কিন্তু শুভর থেকে নিজেকে সারিয়ে নিতে পারে না। এত ছটফট করছেন কেন? আপনিও তো আমার কাছে আসেন, তখন তো আমি এমন করি না। আর আজ আমি যখন আপনার কাছে এতটা কাছে। তিশা শুভর পায়ের উপর একটা বাড়ি মেরে পালাতে গেলে শুভ তিশাকে এমন ভাবে হ্যাচকা টান দেয়, তিশা শুভকে নিয়ে বিছানায় ধাপ করে পড়ে যায়। তিশা শুভ থেকে উঠতে লাগলে শুভ তিশাকে আরো শক্ত করে বিছানায় চেপে ধরে। মুগ্ধ এক নজরে শুভ তিশার দিকে তাকিয়ে আছে।
তিশার সৌন্দর্যে শুভ পাগল হয়ে গেছে। কি হচ্ছে? বিছানা ভিজে যাচ্ছে, ওঠো। শুভ, চুপ, কথা বলেন না, আমি কিছু করছি না, জাস্ট একটু দেখে দিন আপনাকে। আমি এমন কেউ না তোমার কাছে যে আমাকে এভাবে দেখতে হবে তোমার। সরো। এত কথা বললেন কেন? হ্যাঁ আপনি আমি ইরা না, তাই এখন যদি তোমার ইরা এখানে তোমাকে আর আমাকে একসাথে দেখে তো কি হবে মিস্টার শুভ? ইরার কথা বলতেই শুভ তিশার উপর থেকে সরে আসে। আসলে আমি সরি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।